চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন পর ব্লগ করছি। কেমন আজকে বলুন আমার ব্লগটা লাগছে? আপনারা কিন্তু পুরোটা দেখবেন আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমি গেছিলাম দাদার বাড়ি, সেখানে গিয়ে যে কী করলাম সেটা নিয়ে পুরো ব্যাপারটা আজকে আমার ব্লগ। দারুণ মজা করেছি, আমার বোনেরা গেছিল, খুব খাওয়া দাওয়া হয়েছে। চলুন তাহলে দেখুন আমার ব্লগটা কেমন লাগছে। আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ। আজকে ওয়েদারটা খুব সুন্দর, ভাবলাম আজকে এইভাবে করে শুরুটা করি, তাই শুরু করলাম। দেখুন কি সুন্দর ওয়েদারটা, সঙ্গে চা চা নিয়ে এখন আমি একটু বাইরে বসবো। আজকে ছেলেটা একটা পরীক্ষা দিতে গেছে, আমাদের সকাল সকালে যে সেরকম কোনো কাজ নেই, বৃষ্টি পড়ছে, তাই একটু চাটা নিয়ে চলে আসলাম বাইরে বসে। একটু গল্পও করবো, একটু বৃষ্টিও দেখবো, একটু চাও খাবো। কতদিন ব্লগ করা হয়নি, অনেক রকমের অসুবিধা বলবো না, আসলে না আমার ব্লগগুলো সেভাবে চলছে না, মানে কেউ দেখছে না। কতজনের কত কিছু দেখার আছে, কেন ব্লগ দেখবে বলুন? চুলে কালার করা হয় না, নিজের প্রতি একটুখানি যত্ন নেওয়া খুব দরকার, কিন্তু নেওয়া হচ্ছে না। বৃষ্টি পড়ছে দেখুন কেমন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না বোঝা যাচ্ছে কিনা। তারা আমি একটু বৃষ্টিটা দেখাই। চা নিয়ে বসলাম, একটু চা খাবো। আহা, দারুণ লাগে চাটা। আমি র চাই খাই, হালকা একটা, আমার সুগার নেই, কিন্তু আমি না চিনি খাওয়া মোটামুটি ছেড়ে দিয়েছি, কিন্তু সবসময় তো চিনি খাওয়াটা একদম বাদ দেওয়া যায় না। তাই আমি কী করি বলুন তো, এই দেখুন আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, মানে বুদ্ধি বলছি, যে চায়ের নিচটায়, একদম নিচটায় দেখতে পাচ্ছেন একটুখানি চিনি দেওয়া আছে, বুঝতে পারলেন? ওই যে চিনিটা ওটা দেওয়া থাকে, অল্পই দিই। তো প্রথমে যে চাটা খাবেন তখন ওটা মিষ্টি থাকবে না, আস্তে 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 খেতে খেতে একটা তো চায়ের আমেজ আসে, প্লাস আর চায়ের লাস্টের একটুখানি চিনি ইয়েটা পড়ে থাকে, ওটা একটু মুখে লাগে। আর পুরো তলানিটা আমি খাই না, একটু চিনি ওখান থেকে বাদ যায়, এই করে বেশ স্বাদও আসে, খেতেও ইচ্ছে করে। হালকা হালকা মিষ্টি, মানে কি বলুন তো, কিছু না থাকতে থাকতে আস্তে 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 একটু করে মিষ্টিও বাড়ে, দারুণ আমেজ হয়। এই দেখুন কেমন বৃষ্টি হচ্ছে, দেখাই বৃষ্টিটা কেমন হচ্ছে। আমার বাগানের অবস্থা খুব খারাপ, বাগানে কাজ করতে আসবে বলেছিল, আসছেই না কেউ। এই দেখুন বৃষ্টি পড়ছে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, দেখছেন কেমন বৃষ্টি পড়ছে। জারবেরাটা দেখুন কি সুন্দর লাগছে, একটা ছোট্ট জারবেরা হয়েছে, আরও জারবেরা ছিল, এই গরমে কারুর জারবেরা হয় না, আমার হয়েছে। আর এই যে কতগুলো বেলি ফুল ফুটেছে, নষ্ট হয়েছে, এই যে দেখেছেন কত সুন্দর বেলি ফুলগুলো। বাগানের অবস্থাটা খুবই খারাপ। কাজের লোকটা কবে থেকে বলছে যে আমার মানে পরিষ্কার করে দেয় বাগানটা, সে বলছে কবে থেকে আসবে, এসে করে দিয়ে যাবে, কই করে দিয়ে যাচ্ছে না। এখন না একটু বসে বসে বৃষ্টি দেখবো, আসলে সেরকম কোনো কাজ নেই। আজকে দাদার বাড়িতে নেমন্তন্ন আছে, দেখি ওখানে যদি কিছু ভিডিও করতে পারি। এই গরমকালে যা হারে বৃষ্টি শুরু হয়েছে না, সেভাবে গরমটা কিন্তু এখনো লাগছে না, খুব সুন্দর লাগছে। চলো পরে আবার দেখি যদি কিছু দেখাতে পারি, এখন একটুখানি বসি আর একটু বৃষ্টিটা দেখি, খুব ভালো লাগছে। রান্না হয়ে গেছে, কাজকর্ম সব হয়ে গেছে, চান করে নিয়েছি। বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো, রোদ উঠে গেছিলো, কিন্তু এখন আবার একটা বড় মেঘ আসছে। আজকে বলেছিলাম দাদার বাড়িতে নেমন্তন্ন খেতে যাব, সেই জন্য চান টান করে নিচ্ছি আপনাদের শুধু এই মেঘটা দেখাবার জন্য। এখন আমি আবার ভিডিওটা স্টার্ট করলাম, এখন আমি একটা বড় ভিডিও বানাবো। এখন আপনারা অনেকেই যারা দেখেন তারা জানেন যে আমি এখন মাঝে মাঝে কিছু যেগুলো ঘটনা হচ্ছে ভারতবর্ষের বা ভারতবর্ষের আশেপাশে, যেগুলো আমাকে খুব মানে নাড়ায়, সেইগুলো নিয়ে আমি এখন কিছু বলি। হ্যাঁ, এবং তার জন্য আমি অনেক রিসার্চ করি, অনেক পড়াশুনো করি, অনেক পড়াশোনা ইন দ্য সেন্স আমি একটুখানি খোঁজ খবর নিই, ধুমধাম তো কিছু বলা যায় না। তো সেটার জন্যে তার আগে আমি আপনাদেরকে দেখাই, ওটার জন্য আমি রেডি হয়ে গেছি। আর এখন আপনাদের আমি একটু দেখাবো মেঘটার কি অবস্থা। এই দেখেছেন কেমন কালো করে এসছে মেঘটা, দেখুন কিরম অবস্থা মেঘের, কিরম কালো হয়েছে। এটাই এখন আগে আমরা ওই ভিডিওটা বানিয়ে নিই, তারপরে আমার ছেলে চলে আসবে, ওকে নিয়ে আবার যাব। তার আগে ভিডিওটা আগে কমপ্লিট করে নিই, তারপর একে একে আস্তে আস্তে সব দেখা যাবে, দেখি কী কী করছি। চলুন তাহলে আমার এই ভিডিওটাকে করে নিই, তারপর আসছি আবার। রেডি হয়ে বেরিয়েছি, হঠাৎ দুটোই ফুল, এগুলো এত চোখে আটকালো। এবার যাচ্ছি, বৃষ্টি এক প্রস্ত হয়ে গেছে, চলুন তাহলে যাই। পিসির দাদার বাড়িতে বৌদি কি কি রান্না করেছে এখন আপনাদের আমি সেগুলো দেখাবো, কি কি রান্না হয়েছে চলুন দেখাই।
ও মা, এটা মনে হচ্ছে আমের চাটনি নাকি? আমের চাটনি। তারপর এটা কি দেখি, ও এটা কি কাতলা মাছ? দই কাতলা, ওয়াও, দই কাতলা। আচ্ছা, তারপর দেখি, ও হো হো, পটল চিংড়ি। ও দেখেই তো জিভ থেকে জল বেরোচ্ছে রে, দারুণ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে ভালো হয়েছে। আর এটাতে দেখি কি আছে, ওহো এটা মটন মনে হচ্ছে। আয় হায়, ফাটিয়ে দিয়েছিস তো। আর কিছু আছে নাকি? আর একটা ডাল আছে মনে হয়, ডালটা আর দেখাতে পাচ্ছি না, মাংস সরানো যাবে না তাই। এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর এখানে ভাত। খেয়েছিস? ভাত খেয়েছিস? হ্যাঁ, কেন খাসনি কেন? খেয়েছো? কি দিয়ে ভাত খেয়েছো? ডিম দিয়ে? ডিম দিয়ে ভাত খেয়েছো তাই নাকি? ও তো এদিকে আসো, তুমি একটু নাচ দেখাও তো দেখি কেমন নাচ করতে পারো। ওলে 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 ওলে, তুমি ডান্স করো তো। ওলে বাবা রে, কোথা থেকে শিখেছো তুমি নাচ? আরে আইসক্রিম খেয়েছিস তুই? আইসক্রিম, হ্যাঁ আইসক্রিম খেয়েছিস? খেয়েছিস খেয়েছিস আইসক্রিম? আচ্ছা, কিচ্ছু দেবো না আর তোকে, দেখ কিচ্ছু দেবো না, এবার সব আমরা খাবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি দিতে বলো, তাড়াতাড়ি দিতে বলো, বলো আমাকে তাড়াতাড়ি দাও। কে খাবে এটা? কে খাবে? কে খাবে এটা? তুমি? ওলে বাবালে, কে খাবে এতটা? তুমি? আয় হায়, বড় বাটির চামচ মোনা, ওলে বাবালে। কেমন লাগছে? কেমন লাগছে? দিদি খাচ্ছে, দিদি খাচ্ছে। ইস কি হাসি, কি আনন্দ। হ্যাঁ টেস্টি, তাই খুব টেস্টি, খুব আনন্দ না আইসক্রিম খেয়ে? দিদি কি আনন্দ, দিদিও খাচ্ছে। ওলে বাবালে, তুই বাড়ি যাচ্ছিস? ও দিদি তোকে দিদির কোলে করে চলে যাচ্ছিস তুই? দেখছো কেমন সুন্দর কোলে চলে যাচ্ছে। টাটা সাবধানে যাবি। মাছ বাচ্চাটাকে গেট খুলে দিতে গিয়ে দেখছি ওদের দাদাদের বাড়ির সামনে কি আম ধরেছে, বাপরে বাপ। আমি তো ভালো করে ছবিটা আমার আসছে না, মাটির নিচ অব্দি এসছে। এই দেখুন, দেখেছেন হয়ে আছে। এখন আমরা যাচ্ছি দাদার ফ্ল্যাট দেখতে। পুরো মানে এত মানে খেয়েছি, একটা অটো টটো কিছু পেলাম না। রাস্তার মাঝখানে যদি কিছু পাই তখন ইয়ে করবো। কেমন করে গাড়িগুলো যায় দেখেছেন, কোনো একটা ইয়ে নেই। দিয়ে চলুন গিয়ে দেখাবো আপনাদের। আমরা তো এখন হাঁটি। এই যে আমার বোন চলে যাচ্ছে গাড়িতে, আর এই যে বৌদি যাচ্ছে, ওদিকে বৌদির দিদি আসছে, মানে এটা আমাদের একটা দিদি, আর মা আর দাদা গাড়ি করে আসছে। আর আমরা হাঁটে, বেশি দূর নয়, খুবই কাছে, কিন্তু মেঘ বৃষ্টি তো তাই জন্য। চলুন তাহলে যাই। আমরা চলে এসেছি, দাদা সামনে বসেছে, আর আমরা এখন করে যাচ্ছি। করেছিলাম, হ্যাঁ তুমি তাল শাঁস খেয়ে খাওনি না এবারে? একবারও খেয়েছি, দুদিন খেয়েছি। প্রচুর তাল শাঁস নিয়ে বসে আমরা এখন হাঁটছিলাম, হাঁটতে গেছি। আমরা এসে গেছি দাদার বাড়িটা, খুব সুন্দর জায়গা, কিন্তু হোম ট্যুর আমি আজকে দিতে পারবো না। মোটামুটি ফ্ল্যাটটা কিরকম সেটা দেখাবার জন্য আমি একটু এখানে আসলাম। হ্যাঁ দারুণ জায়গাটা, বলো মা কি সুন্দর। এগুলো এগুলো সব দাদা নিজে বসিয়েছে না? কি ভালো লাগছে দেখতে, সত্যি এত ভালো লাগছে না, মানে মনটা পুরো ভরে গেছে একদম। এরকম এখনো পর্যন্ত ওর এই যে এখানে ছোট মতো একটা এই জায়গাটা দেখুন, ওই যে এর ওপর দিয়ে জাস্ট মেন রোড আছে, এখানে ঢাকা আছে, দেখা যাচ্ছে না, বেশি দূর নয় মেন রোডটা। এটা ডাইরেক্ট গেছে আমাদের ডিএসপি। এখানে আবার একটা, আচ্ছা এটা কাঁঠাল গাছ না না কাজু বাদামের গাছ বুঝতে পারছি না। কাঁঠাল গাছ, খুব সুন্দর ফ্ল্যাটটা, মানে খুবই ভালো। এটা পেছন দিকটা,
অ্যাকচুয়ালি ওই দিকটা ফ্রন্ট, দাঁড়ান আপনাদের ফ্রন্টটা দেখাচ্ছি। ফ্রন্টটা দেখাতে পারলাম না, আস্তে আস্তে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল, ঘরে তাড়াতাড়ি করে চলে আসলাম, তাই এখানে আমার ভিডিওটা শেষ করলাম। কী হারে বৃষ্টি পড়ছে একবার দেখুন, সারাদিন শুধু বৃষ্টি বৃষ্টি। তো এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো দেখা।